দেখো তোমার ফিজিক্স খারাপ হয়েছে, তোমার কেমিস্ট্রি খারাপ হয়েছে, সেই কারণে মন খারাপ, এগুলো কিন্তু ম্যাটার করে না। এর থেকেও বেশি, সব থেকে বেশি যে উচ্চ মাধ্যমিক সায়েন্সের সাবজেক্টেরগুলোর মধ্যে স্কোরিং সাবজেক্ট, সেই দুটোর এক্সাম কিন্তু এখনো বাকি। সব থেকে বেশি স্কোর করা যায় নর্মালি স্টুডেন্টরা করে থাকে ম্যাথে অ্যান্ড বায়োলজিতে, সেই দুটো এক্সাম এখনো বাকি। তাই এগুলো নিয়ে মন খারাপ বা প্যানিক করো না। অনেক মেসেজ তোমাদের থেকে পাচ্ছি, তো এগুলোর প্যানিক করার কিছু নেই। ম্যাথের সব থেকে হাইয়েস্ট ওঠে এবং বায়োলজিতে, এই দুটো হচ্ছে স্কোরিং। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিছু স্টুডেন্টের, আমারই স্টুডেন্টের র্যান্ডাম রেজাল্ট। দেখো আমি র্যান্ডাম কিছু স্টুডেন্টের রেজাল্ট আমি দেখাচ্ছি এখানে। সৌরভ গত বছরেরই স্টুডেন্ট, দেখতেই পাচ্ছ কি বলছে। আচ্ছা ওর রেজাল্টটা আগে দেখি কি আছে, তারপরে আমি কি বলছি। সাজেশন প্রতি বছর 100% কমন, সেটা সৌরভও বলেছে। সৌরভ ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। দেখো সৌরভের যে নাম্বারটা দেখো, বায়োসে পেয়েছে দেখতে পাচ্ছ 80, ঠিক আছে, ম্যাথে পেয়েছে 81। হায়েস্ট নাম্বার কিন্তু বায়োলজি বা ম্যাথেই রয়েছে, যেটা আমি তোমাকে বললাম। সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে এই দুটো। তাই তোমরা যারা এতটা টেনশনে ভেঙে পড়েছো না, ভেঙে পড়ার কিছু নেই, এখনও কিন্তু দুটো সাবজেক্ট আছে, তোমাকে বাঁচিয়ে দেবে। নেক্সট একটা রেজাল্ট দেখি কি হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আমার একজন স্টুডেন্ট 12-এর, শিবশঙ্করের রেজাল্ট দেখো। বায়োলজিতে শিবশঙ্কর পেয়েছিল 96, তোমার সামনে রয়েছে রেজাল্ট, ঠিক আছে, স্টুডেন্টের রেজাল্ট। শিবশঙ্কর পেয়েছিল 96, ম্যাথে কত পেয়েছে, ম্যাথে 75। বাকি দেখো নাম্বারগুলো, বায়োলজিতেই কিন্তু হায়েস্ট, বায়োলজি বা ম্যাথ, ঠিক আছে। সৌরভকে দেখলে ও ম্যাথে হায়েস্ট, শিবশঙ্কর কিন্তু বায়োলজিতে হায়েস্ট। তুমি যে কোনো স্টুডেন্টের তোমার স্কুলের যে কোনো জায়গা থেকে নিয়ে নাও, সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ম্যাথ বা বায়োতেই হায়েস্ট থাকে। ওকে, তো এই ম্যাথ বা বায়ো কিন্তু এখনো তোমার রেজাল্টকে পরিবর্তন করে দিতে পারে, তোমরা দেখতেই পারলে। তাই প্যানিক করো না, তোমার কাছে এখনো সুযোগ আছে। আমরা যুদ্ধের মধ্যে নেমেছি, আমরা একটা গেম, এটা একটা গেম, জীবনের গেম, ঠিক আছে, জীবনের রেস। তোমরা তো পড়েছো ডারউইনের বেঁচে থাকার লড়াই, তোমরা পড়েছো, সেখানে আমরা লড়ছি সবাই, তোমরা সবাই লড়ছো, আমরা এই লড়াইটা লড়ে এসছি, তোমরা এখন লড়ছো। তাই হার মানবো না, যেটুকু যে সুযোগ সময় আছে সেটাকে ব্যবহার করে একটা ভালো রেজাল্ট আমরা করব। তাই প্যানিক করবো না, অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হবে। দেখো আমি তো তোমাকে ম্যাথের জন্য হেল্প করতে পারবো না, বিকজ আমি ম্যাথের টিচার নই, আমি একজন বায়োলজির টিচার। আর ম্যাথের কালকে কিছু স্ট্র্যাটেজি বলেছিলাম, ওইগুলো কালকে থেকে ফলো করতে হতো, এই মোমেন্টে ওগুলো ফলো করলে কাজে দেবে না। ওকে, সময় পেরিয়ে গেছে, সময় চলে গেছে, সময় কিন্তু থামে না, ফিরেও আসে না। এবং তুমি সব কিছু ফিরে পাবে, তুমি টাকা ফিরে পাবে, তুমি আনন্দ ফিরে পাবে, বাট সময় ফিরে পাবে না। মাধ্যমিকের কথা চিন্তা করো, অনেকেরই মনে একটু মাধ্যমিকের রেজাল্টটা যদি আরেকটু ভালো করতাম ভালো হতো, বাট তুমি ফিরে যেতে পারবে না, কারণ টাইম মেশিন এখনো আবিষ্কার হয়নি। হলে হয়তো তুমি যেতে পারবে ওই সময়, তুমি তোমার ভুলগুলোকে ঠিক করতে পারবে, বাট সুযোগ নেই। কিন্তু বায়োলজির ক্ষেত্রে যদি তুমি চাও, বায়োলজির ক্ষেত্রে 100% কমন সাজেশন ভিত্তিক আমাদের কোর্স রয়েছে, সেটা নিয়ে পড়েও কিন্তু 3 দিন 1 রাত সময় রয়েছে, তুমি পড়েও ভালো রেজাল্ট করতে পারো। এবার তোমার মাইন্ডসেট, অনেকের কাছে এই মাইন্ডসেটও আছে, অনেকে এই মাইন্ডসেট নিয়ে চলাচল করছে, ইনফ্যাক্ট সায়েন্স নিয়েছে, এটা অবাক করা বিষয় এই মাইন্ডসেট নিয়ে, যে পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করাটা নাকি টাকার অপচয়, অর্থের অপচয়। তারা কখনোই এটা চিন্তা করতে পারবে না যে পড়াশোনা থেকে আমি কিছু পাবো। আমাদের তো কিছুই ছিল না, আমি একদম দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে আজকে এখানে এসেছি। আমার বাবা তো জাস্ট হাটে বসে প্যান্ট বিক্রি করতো, সারা সপ্তাহে সেই প্যান্টগুলো কাটতো, সেলাই করতো এবং সেগুলো প্লাস্টিক পেতে বিক্রি করতো। সেরকম ফ্যামিলি থেকে আমাকে পড়াশোনা করিয়েছে, আজকে আমি এখানে আসতে পেরেছি, আজকে আমি এত ছাত্রছাত্রীকে পড়াতে পারছি। তখন যদি আমি পড়াশোনা না করতাম, বিলাসিতা করে যেতাম, বিভিন্ন কিছু করে যেতাম, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। হয়তো এরকমও হয়েছে পুজোতে সব বছর জামা কিনতে পারিনি, একটাই ভালো জামা ছিল, ওটা হচ্ছে বিভিন্ন বিয়ে বাড়িতে পরতাম। তো এটাও মনে আছে, কেউ একজন মানে সেটা নিয়ে মজা করেছিল যে সব বিয়ে বাড়িতে তুই কি একটাই জামা পরিস। তো আমি এটা বলেছিলাম যে, তখন কিন্তু এটা বলিনি কি আমি গরিব বা এরকম কিছু আমার নেই, এটা বলেছিলাম যে এটা আমার খুব ভালো লাগে তাই আমি পড়ছি। তো আমি গরিব এগুলো সবাইকে বলে নিজেকে ছোট করা, যারা করে তারা ছোটই হয়ে থাকবে, তারা কখনোই ওপরে যেতে পারবে না। পড়াশোনা একমাত্র রাস্তা যেটা তোমাকে তুমি যেই পরিস্থিতিতে আছো বের করে আনবে। তো তুমি যে পরিস্থিতি রয়েছে, তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করছে, মানে সমস্ত কিছু পড়াশোনার উপর ইনভেস্ট করে দেওয়া, আউটকাম তো ডেফিনেটলি আসবে। মা সরস্বতী দেখছেন যে কে ওনার উপর ভরসা করছে, তো তাদেরকে অখুশি করবেন না। এবার তোমার ব্যাপার যে তুমি কোথায় ইনভেস্ট করবে। আগে তো এইসব কিছু লক্ষ্মীর ভান্ডার টান্ডার ছিল না, আরো বিভিন্ন স্কলারশিপ এসব ছিল না, বর্তমানে রয়েছে। তো সেগুলো যদি তুমি ইনভেস্ট করো, একটা মাস সেটা ফ্রি ফোকাটে পাচ্ছ, তোমার মাইন্ডসেট না ওটা আমি রেখে দেবো,
পড়াশোনা তো আমার ওয়েস্ট অফ মানি, করবো না, সেটা তোমার মাইন্ডসেট। যেন এরকম না হয় আজ থেকে 10 বছর বাদে গিয়ে এই আফসোসটা না হয়, কাশ আমি সেদিনকে পড়ে ফেলতাম, তাহলে আজকে আমার এত কষ্ট করতে হতো না। এই ফিলিংসটা যেন কারণ না আসে। যেটুকু সময় সুযোগ আছে ভালো করে পড়ো। আর বায়োলজির ক্ষেত্রে যদি চাও যে না আমি এইটুকু সময় পড়েও একটা ভালো রেজাল্ট করব, তাহলে তোমার জন্য সুযোগ আছে। এবার তুমি জানো তোমার রেজাল্টের জন্য তুমি ইনভেস্ট করবে কিনা। এটা একদিনের দুদিনের জন্য না, ইনভেস্টটা সারা জীবন। এই রেজাল্টটা তোমার থেকে যাবে যতদিন তুমি বেঁচে থাকবে। এটা তোমার কাছে উপার্জিত সম্পদ বা সম্পত্তি বলতে পারো। এটা দিয়েই তুমি আগামী দিনে উপার্জন করো। এবার মাইন্ডসেট তোমার, এই মাইন্ডসেটের জন্যই কিন্তু একদম দরিদ্র মানুষও ওপরে উঠে যায়। এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে ভীমরাও রামজি আম্বেদকর থেকে শুরু করে আরো প্রমুখ মানুষরা রয়েছেন, মহান মানুষরা রয়েছেন যারা কিন্তু দরিদ্র, একদম অনেক দরিদ্র, তোমার থেকে অনেক বেশি দরিদ্র থেকে এসেও আজকে সবার পরিচিতি পেয়েছেন একমাত্র পড়াশোনার উপর ভর করে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বায়োলজির কিরকম কি আছে, কোর্স কি আছে। এখান থেকে অনেকটা ডিসকাউন্ট রয়েছে, তবে আমাদের অ্যাপ থেকে হয়। তুমি যদি ওরকম দাম দর করতে চাও তাহলে পাবে না, ঠিক আছে। তুমি জিজ্ঞাসা করে নেবে আমাদের অ্যাডমিনদের। তোমার যদি মনে হয় না তোমার রেজাল্টের থেকে বেশি দাম হয়ে যাচ্ছে, তোমার রেজাল্টটা খুব নগণ্য তোমার কাছে, তাহলে নিও না। বাট তোমার রেজাল্টটা যদি তোমার কাছে মূল্যবান হয়, তার থেকে খুব সামান্য মূল্যে আমাদের কোর্সটা রয়েছে, যেটা তোমার এই শেষ মোমেন্টেও রেজাল্টকে বাঁচিয়ে দিতে পারে। তুমি চাইলে জয়েন করতে পারো। তোমার যদি এই মেন্টালিটি থাকে যে না আমার এখন, আমি আগে পড়িনি কি হয়েছে আমার দেখার দরকার নেই, আমার এখন যেটা রিসোর্স আছে আমি সেটা নিয়ে আমি একটা ভালো রেজাল্ট করবো, আমি কাম ব্যাক করবো। বাট তোমার যদি এটা মেন্টালিটি থাকে আগে আমাকে মানুষ অপমান করেছে মাধ্যমিকের রেজাল্টের টাইমে, এখনো করবে, আমি কাউকে রেজাল্টের দিয়ে মুখ দেখাতে পারবো না। ওই যে রেজাল্টটা করলাম, মাধ্যমিকের রেজাল্ট আমি কাউকে পাঠাতে পারি না, কোনো কিছুর জন্য রেজাল্ট দিয়ে বুকিং করতে গেলে পাঠাতে পারি না, বা কিছু হতে গেলে রেজাল্ট পাঠাতে পারি না। উচ্চ মাধ্যমিকেরটা আমার সেরকমই হবে। আমি এই খারাপ লাইফটাকেই আমি কন্টিনিউ করব, এবং হচ্ছে আমি এই খারাপ লাইফটাকে নিয়ে আমি জন্মেছি, এবং এটাতেই আমি মৃত্যুতে যাবো, এবং নেক্সট জেনারেশনের জন্য একটা খারাপ লাইফ আমি রেখে যাবো। তাহলে তুমি পড়াশোনা করো না, তুমি অবশ্যই বিলাসিতায় যা যা করার সেগুলো করতে পারো। বাট তোমার মাইন্ডসেট যদি কাম ব্যাক করার থাকে, যেখান থেকে যা রিসোর্স পাচ্ছ সেটা নিয়ে পড়াশোনা করো। আমাদের থেকে সাজেশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি যে টিচারের কাছে পড়েছো তিনি তোমাকে প্রপার গাইডেন্স যদি দিয়ে থাকেন, ডেফিনেটলি ওটা নিয়েও তুমি পড়তে পারো। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশন কিরকম কি রয়েছে। আর বায়োলজিদের দরকার তারা আমাদের কোর্স পারচেস করতে পারে যদি প্রয়োজন হয়, এবং আগে দেখবে তোমার রেজাল্টের মূল্য কত। তার থেকে কি আমাদের কোর্সের মূল্য বেশি? তাহলে ডেফিনেটলি নেবে না। এটা 2 দিনের 3 দিনের জন্য নয়, এটা সারা জীবন রেজাল্টটা থাকবে, ঠিক আছে। যে আমি দিয়ে দিচ্ছি যে কোর্সে কিরকম থাকবে, তবে যে কোর্সের প্রাইসটা বলা আছে ওর থেকে অনেক কম রয়েছে প্রাইস। 3টে সেগমেন্টে রয়েছে, দেখো 3 টাইপস অফ সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেরকম নেবে। আমাদের বাংলাতে বিজ্ঞানের নম্বর তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবে কত কি প্রাইস। যদি তোমার মনে হয় যে না তোমার রেজাল্টের থেকে বেশি একদমই নেবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি তোমার কাছে মূল্যবান হয়, সেই আন্দাজে খুব সামান্য একটা মূল্য, সারা বছর কিছু না করে থাকলে এই সামান্য কটা সময় তুমি কাজে লাগিয়ে সামান্য কটা মূল্য, যেটা তোমার মা সামনের মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেই তুমি ওটা চলে আসবে, টাকাটা ফ্রি পকেটেই চলে আসবে। মাধ্যমিকের বা 60% নাম্বার পেলেই 12,000 দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আরও তোমাকে স্কলারশিপ বিভিন্ন কিছু রয়েছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তো কন্যাশ্রী রয়েছে। তারপরে যদি তোমার পড়াশোনা না করতে পারো, পড়াশোনায় কাজে না লাগাতে পারো, বুঝতে হবে কোথায় ইনভেস্ট করলে আমার আউটকাম ভালো আসবে। এখনের ডিসিশন তোমাকে উপরে নিয়ে যাবে বা বরবাদ করবে, যেটা খুশি। তো আমাদের কিরকম সেগমেন্ট আছে দেখো, প্রশ্ন উত্তর প্লাস ক্লাস রয়েছে। দেখো 100% কমন আছে কিনা সেটা তো আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে দেখতে পারো 2022, 2023, 2024, 25এরটাও আসছে। 2025-এর নিউট্রিশন ইভিএস দেখেছো, ঠিক আছে, সেটাও আসছে। এবং স্টুডেন্টরা কি বলছে, 98 পেয়েছে, যে স্টুডেন্ট যে 96 পেয়েছে, যে 97 পেয়েছে, প্রত্যেকের নিজের মুখে বলছে কি বলছে দেখে নে, ঠিক আছে। দেখো তো কি আছে, একটা সেগমেন্ট আছে প্রশ্ন উত্তর প্লাস ক্লাস, ঠিক আছে। 100% কমন প্রশ্ন এবং লিমিটেড উত্তর, পুরো লিখিয়ে দেওয়া আছে, হাতে লেখা, কোনো প্রিন্ট করা না, হাতে একদম লেখানো লিমিটেড উত্তর, এবং তার সাথে ক্লাস রয়েছে। সাপোজ ধরো একটা উত্তর তুমি বুঝতে পারছো না, ধরো ল্যাক অপেরনের উত্তরটাও যদি বুঝতে পারছো না, বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা তুমি বুঝতে পারছো না, তার সাথে তো ক্লাস দেওয়া আছে। ওই যে উত্তরটা রয়েছে ওইটুকুর যে বোঝানোটা সেটা তুমি ক্লাসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর একটা সেগমেন্ট রয়েছে প্রশ্ন প্লাস উত্তর। তুমি ধরো কোথাও পড়েছো, তোমার পড়া ভালো করেই রেডি আছে, তোমার কনসেপ্ট ভালো করেই বুঝেছো, তাহলে তুমি প্রশ্ন উত্তরের সেগমেন্টটা নিতে পারো। আর একটা সেগমেন্ট আছে অনলি প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন উত্তর তোমার টিচার লিখিয়ে দিয়েছে বা ঠিক করে সাজেশন দেয়নি, তোমার কাছে লিমিটেড উত্তর রয়েছে, কোনটার উত্তর কতটুকু হবে সেটা তো একটা প্রপার ওয়ে রয়েছে, সেটা তোমার কাছে রয়েছে। দেন তুমি শুধু প্রশ্নটা নিতে পারো। তুমি যদি চাও তোমার বায়োলজির রেজাল্ট
দারুণ হয়ে সবগুলোকে কভার করে ফেলতে পারে, যাতে তুমি কম পেয়েছো তোমার কভার করে ফেলতে পারে। তোমার কাছে সুযোগ রয়েছে, এবার তুমি যেটা ডিসিশন নেবে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে নাকি সময়টাকে বরবাদ করে পরে আফসোস করবে, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে তোমার টিচারের সঠিক গাইডেন্স থাকলে এটা নেওয়ার কিছু দরকার নেই, তুমি সেটা পড়তে পারো। বাট যদি না থাকে, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে, তুমি নিতে পারো। খুব বেশি দিন লাগে না, 3 দিন 1 রাত তোমার কাছে সময় আছে। যদিও ওইটুকু পড়তে 3 দিন 1 রাতও লাগছে না, যেটা স্টুডেন্টরাই বলছে। ঠিক আছে, ডেসক্রিপশনে দেখে নিও বায়োলজিটা 3 দিনে কিভাবে পড়বে। ওকে, তো চিন্তা করো না, এটা যদি ফেলও করে যাও তাতে তুমি উচ্চ মাধ্যমিক ফেল না, এটা 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 তোমার নাম্বারকে তুলে দেবে। যদি কোনো রকম পাস করে যাও, এইগুলোতে এত ভালো রেজাল্ট করো যে তোমার মোট নাম্বারটা 80%-এর উপরে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি হবে, বাকি ম্যাথে তুমি ফুল মার্কস পেতে পারো, কেমিস্ট্রিতেও ভালোই করবে, বাংলা ইংলিশ তো দিয়ে ফেলেছো। ঠিক আছে, তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই সুযোগটাকে নষ্ট করো না কেউ। যে কোনো রিসোর্স বা এইগুলোতেও তোমার যে প্রপার গাইডেন্স যদি পাও, যে টিচার MSc and B.Ed করা, তার গাইডেন্স নিয়ে পড়তে পারো। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি, বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং অনলাইন অফলাইন ক্লাস তো চলছে। প্রতি বছর আমাদের ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100তে 199, উচ্চ মাধ্যমিক 98, 99 এরকম নাম্বারই পায়, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোর্সটা কিরকম আছে। তবে কোর্সের প্রাইস অনেকটা, যেটা আমাদের ভিডিওতে বলা আছে তার থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, সেটা আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে। তবে দাম দর হয় না, যেটা আমাদের প্রাইস সেটাই পড়বে। জিজ্ঞাসা করে নিও কি প্রাইস আছে, যদি তোমার মনে হয় দেন তুমি নিতে পারো। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়ো, খেটে পড়ো। এখন এতটাই খেটে পড়ো যেন তোমার রেজাল্ট বেরোলে তোমার আত্মীয় স্বজনকে সেই জবাবটা দিতে পারো। যারা বলেছিল এর দ্বারা সায়েন্স নিয়ে পড়া হবে না, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না, ওদের যেন মুখটা বন্ধ হয়ে যায় ওই দিনকে। রেজাল্টটা তোমার দেখে যেন মুখটা বন্ধ হয়ে যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেটা 80% নাম্বার, লেটার মার্কস, সবাই কিন্তু চুপ হয়ে যাবে। এগুলো সোজা, এগুলো ব্যাপার নয়। কিন্তু এইখানে এই সায়েন্সের সাবজেক্ট ইজি নয়, সবাই জানে। তাই সম্মানটা কিন্তু তোমাকে এমনি দেয় না, সেই কঠিন পড়ছো বলেই সম্মান। ওকে, তো সেটা মাথায় রাখো, এনার্জি নিজের মধ্যে আনো না। আমাকে যারা বাজে কথা বলেছিল, আমাকে ডিমোটিভেট করেছিল, আমাকে ডিসরেসপেক্ট করেছিল, আমাকে অপদস্থ করেছিল, ওদের জবাব দিতে হবে। আমি থামবো না, পরীক্ষার হলে আমি পেন চালানো থামবো না। আর এখন যেটুকু সময় আছে, আমি উদয়স্ত পরিশ্রম করে আমি কিন্তু এই লড়াইটা আমি জিতবই, আমাকে জিততেই হবে। আর যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ওকে, ভিডিওটা লাইক করে দিও, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থেকে যদি তোমার বায়োলজি থাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আগামী দিনেও BScর আমাদের এখানে ক্লাস হয় বায়োর, তুমি চাইলে তখনও ভর্তি হতে পারবে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে, তো অনেকে কিন্তু বুঝতে পারছো না। তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট, আমি একজন স্টুডেন্ট নিজে, সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো। যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কীভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10, তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি।
হ্যাঁ দেখো, সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লেলিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে, তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5 জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে,
ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও, এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য, সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো, সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও HSে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয়
ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো। সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনাও এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার, দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর, সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে, সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো।
ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।